আছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। কিছু কিছু মানুষ এমন শক্ত, পাথরের চাইতেও শক্ত, পাথরও কত কান্নাকাটি করে, ওর চোখে তাও পানি আসে না। কিন্তু একদিন জীবনে আমার মনে হয় ও কেঁদেছে, যেদিন চলে যাবে ওই দিন বলছে আমার কি অপরাধ, বলছে কি অপরাধ বলে জানেই না। একজন একটা ভিডিও বানিয়েছে দেখলাম, ও বলছে যে আপনার অপরাধ কি, মানে আপনার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তোর অপরাধ হচ্ছে তোর জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তোর অপরাধ তোর জন্য লাইলে মজনুন মিলন হয়নি। অপরাধ খুঁজে পায় না, ওর অপরাধের কোনো শেষ আসে? ওর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তো অপরাধ। 2732 জন না, 2 লাখের উপরে মানুষ মরে গেলেও কিছুই হইতো না, ম্যানেজ করে ফেলতো। কিন্তু এদের অন্তরের ভেতরে ভীতি সৃষ্টি করে দিয়েছে কে? আল্লাহ বলেন আমি জালেমদের অন্তরে ভীতি তৈরি করে দেই। এমন পালানো পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আমার মনে হয় দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত একবারে কোন দেশের এমপি মন্ত্রী একেবারে নেতা খেতা যা আছে সব পালিয়ে যায়, আমি আজও পাইনি, এবার পেলাম। 510 বছর আগে একটা ঘটনা শুনেছিলাম, কলকাতা থেকে পালিয়েছিল লক্ষণ সেন, কিন্তু সবাইকে নিয়ে না, সে একা একা। আরে এমন পালানো পালিয়েছে, রান্ডা বাচ্চা কিচ্ছু নেই। বাইরের দেশগুলোতে যখন মাঝে মাঝে যায় দেখি, আমি তা আগে যে হোটেলে উঠি, যারাই নিয়ে যায় অন্যান্য দেশে আগে হোটেলে তুলে দেয়। সেদিন থাইল্যান্ডেও ছিলাম এক জায়গায়, হোটেলে ওঠার পরে নিচতলায় নামলাম। ওই দেশে তো মানে নামাও দুষ্কার, এতটুকু প্যান্ট পরে, এই লোকে এতটুকু প্যান্ট পরলে যে তাকানো যায়, নাউজুবিল্লাহ, চোখ বন্ধ করে থাকার মতো। মানে নিয়ে যায় বাঙালিরা কথা বলার জন্য, বিশেষ করে এই থাইল্যান্ডে সমস্যাটা বেশি, সিঙ্গাপুরেও ঝামেলা। এই দেশে নামার পরে দেখি 2 শয়তান বসে আছে, কোনো জায়গায় 3-4 শয়তান বসে গল্প করছে আর চা খাচ্ছে। কি গো আপনারা? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালালেন কবে? বলছে 3 তারিখে। দেখলাম হাত ভালো না, আগে চলে যায়, নিজে বাপলে বাপেন, যদি ভালো হয় তাহলে আবার যাবে। কারণ ওদের তো সময় বেশি লাগে না, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে মাত্র। ঢাকায় যেতে কুষ্টিয়া থেকে লাগে 6.5 ঘন্টা 7 ঘন্টা। আমরা এখান থেকে ঢাকা যাবো যা, ওরা ওই থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে চলে আসবে বাংলাদেশে তার আগে। চিন্তা করেছিল যে যাই 3 তারিখে রাত্রে ফ্লাইটে চলে যাচ্ছে, যদি দেখি যে আবার অবস্থা ভালো চলে আসবো, আর যদি খারাপ দেখি তা আর আসার দরকার নেই, কারণ যা করিয়ে নিয়েছে ওরা, ও মরণ পর্যন্ত ওদের চলে যাবে। আমি যে কথাটা এখানে তুলেছিলাম, এতটুকু মানুষ দোলনা থেকে কথা বলা আরম্ভ করছিল, এতটুকু মানুষেরকে কথা বলা সাজে বা পৃথিবীর ইতিহাসে এই 2-3 জনের নাম পেয়েছি আমি। হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের গ্যারান্টি দেওয়ার সময় একটা বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে, আর জোরাইজ নামে এক আল্লাহর ওলির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার সময় বাচ্চা কথা বলেছিল মায়ের কোলে। আর এই যে হযরত ঈসা, পৃথিবীতে আজ পর্যন্ত এই 3 জন কথা বলেছে মায়ের কোলে, তাছাড়া কেউ আজও কথা বলে নাই। আমি কি দিয়ে কথা তুলেছিলাম? রত্তিল দিয়ে। যে আপনি যদি তেলাওয়াত করতে চান কোরআন শরীফ, 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বোঝেন অতটুকু মানতে হবে। বলেন তো আমরা কোরআন যে যতটুকু বুঝি অতটুকু বাংলাদেশে মানার পরিবেশ এখনো হয়েছে? তাহলে রত্তিল কি হচ্ছে? না, হচ্ছে না। খুব কঠিন কথা না? আপনি রত্তিল এখনো পর্যন্ত শেষ করতে পারেননি। এখনো হাদিসের তো 8-9টা শব্দ আছে। ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, এরপরে কি? অরত্তিল। অরতাকি মানে উঠতে থাকো, তুমি পড়ো কোরআন শরীফ আর উঠতে থাকো। কিভাবে পড়বা? রত্তিল সহ পড়ো। কোরআনে 3টা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা, তালাওয়া। 3টা শব্দের অর্থ আবিধানিক, পারিভাষিক, এই 4টা বিষয় পাবেন। 1 নাম্বার আপনাকে পড়লেই অরত্তিলিল কোরআনা তারতিলা, শুদ্ধ করে পড়া লাগবে। 2 নাম্বারে আপনাকে বুঝতে হবে।
3 নম্বরে যতটুকু বুঝলেন অতটুকু মানতে হবে। 4 নম্বরে যারা মানে না ওদের মানার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই কোরআনের ওই রত্তিলের ব্যাখ্যা করতে গিয়ে আজ আমরা এই লাইনে এসেছি যে আমি নিজে শুধু পড়বো শুদ্ধ করে, নিজে মানবো, নিজে শুধু বসবো না। মানুষ তো মানতে পারে না, তাদের মানার ব্যবস্থা করা লাগবে না? এটা কি ফেরেশতারা করবে? এই কারণে এখন এই রক্ত পিচ্ছিল পথে আমাদের আসা, না তো কোন ঝামেলার কারণে আমরা এই পথে আসবো? বলেন, আপনি আমার দিকে তাকিয়ে বলেন। অনেকে তো এখন খারাপ বলে যে হ্যাঁ উনি তো ওয়াজ করে খেতেও ভালো ছিল, এই ঝামেলা আসলো কেন? কেন আসলাম? এই রত্তিলের কারণে। কারণ আমার বাবার যা আছে, আমার যা আছে, আল্লাহর কসম আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম আকিজ গ্রুপে, আমার কিচ্ছু করা লাগতো না। একেবারে মরণ পর্যন্ত আমার যদি আল্লাহ 200 বছর হায়াত দিত, কিচ্ছু করা লাগতো না। খালি টাকা তুলতাম, খেতাম আর পায়খানা করতাম। কিন্তু এই রত্তিল নিয়ে আমি তো ধরা পড়তাম মরণের পরে। আল্লাহ সেই বলতো পড়ো আর উপরে ওঠো, কিন্তু তার তিলের সাথে পড়ো, আমি ধরা পড়ে যেতাম। কারণ আমি কোরআন বুঝি, শুদ্ধ করে পড়ি। আমি নিজে যতটুকু পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে মানি। খালি আমার জীবন কি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবনই শেষ? আর জীবন নেই আমার? আমার অর্থনৈতিক জীবন নেই? বলেন, আমি যত বড় আল্লাহর ওলি দাবি করি বাংলাদেশে, আমার মাথায় যে টুপি এর ভেতরে সুদ, যত বড় জুব্বা গায়ে দিয়েছি এর ভেতরে সুদ। এখন বলেন যে না আমার হালাল টাকা দিয়ে জব্বা কিনা টুপি কিনা সুদ? মানে হ্যাঁ, কারণ এই জব্বা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে। আমি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। তো এটা বন্ধ করার জন্য কি শুধু মোনাজাত করে শেষ করে দিলে হবে? এটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না? এই জন্যই চেষ্টা এসেছি, দেখি পরিবর্তন করা যায় কিনা। আমি অরাত্তিল, এইটা কিয়ামতের দিন যেন আমি নিজে ধরা খেয়ে না যাই, এই কারণেই কিন্তু এ পথে আসা। এ পথ খুব কঠিন, 24 ঘন্টা আতঙ্কের ওপরে থাকা লাগবে।